নমস্কার, আশা যোশী কৌশিক বলছি। সবাইকে 1431 বাংলা নতুন বছরের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দেরকে জানাই আমার প্রণাম। এই মীন রাশি কেমন যাবে 1431? প্রচুর ফোন করেছেন 2024-এর রাশিফল আপনারা দেখেছেন, অসংখ্য ফোন করেছেন। প্রত্যেকের একটাই রিকোয়েস্ট, যারা 1431 বাংলা নতুন বছর নিয়ে যদি কিছু বলেন তাহলে খুব উপকৃত হতাম। তা আজকে মীন রাশি নিয়ে আলোচনা করছি। এর আগে অন্যান্য রাশি নিয়ে আমরা আলোচনা করেছি। যেহেতু 7.5 চলছে, আপনাদের কিছু প্রবলেমস আছে, কিছু প্রবলেমস আবার নেই, এরকমভাবে কিন্তু আছে। সারা বছর রাশিতে রাহু রয়েছে, সপ্তমে কেতু আছে, নানান সমস্যায় কিন্তু বিব্রত হতে হবে। বুঝে শুনে সতর্ক হয়ে চলুন। আপনাদের ক্ষেত্রে একটাই কথা বলি, বুঝে শুনে সতর্ক হয়ে চলুন। বিশেষ করে মানসিক সমস্যা একটা কিন্তু থাকবে। এক ভাববেন, কাজ হবে আরেক, ভাবছেন এক, হবে না, কাজ ঘটবে আরেক। তা কাজেই এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হঠাৎ হঠাৎ এমন সব ঘটনা ঘটবে যেটা আপনি আশাও করেননি। আবার ঝামেলা এমন এমন ঘটনা ঘটে যাবে যেটা আপনি আনএক্সপেক্টেড কিছু ঘটনা আর কি, যেটা আমরা বলে থাকি আনএক্সপেক্টেড ওয়ে আসবে, আনএক্সপেক্টেড ঘটনা কিন্তু ঘটতে থাকবে। ঝামেলা অশান্তি ব্যক্তিগত জীবনে একটা লেগে থাকবে। ছোট ভাবুন, মাথা ঠান্ডা রেখে অল্প অল্প ভেবে কাজ করুন, ভালো সাকসেস পাবেন, অনেক কিছু কাটিয়ে উঠতে পারবেন। মান অভিমান ইগো এগুলো নিয়ে কিন্তু কাটবে বছরটা। প্রচুর ভ্রমণ হতে পারে। আর যারা খুবই আধ্যাত্মিক মনোভাবাপন্ন, যারা ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা ভরসা সর্বদা রেখে চলেন, ধর্মীয় কাজে লিপ্ত থাকেন, তাদের জন্য কিন্তু খুব ভালো বছর। তারা ভালো ফল পাবেন। তারা যারা অন্যের কথায় কান্না দিয়ে শুধুমাত্র নিজের কর্মের ওপর গুরুত্ব দেন, কর্মে বিশ্বাসী, ভাগ্যোন্নতি ও জীবনে উন্নতি তাদের জন্য অনিবার্য এই বছরে। বিদেশ যাত্রা, ধর্মস্থান যাত্রাও কিন্তু হবে। কর্মের জায়গাটা বেশ ভালো রয়েছে। দ্বাদশে শনি অবস্থান করার ফলে যারা বিদেশে যেতে চাইছেন ভাবছেন, বা যারা রয়েছেন স্টেবল, তাদের জন্য খুব ভালো সময়, আইডিয়াল টাইম। নবমে শনি রাহুর একসঙ্গে দৃষ্টি থাকার ফলে পরিশ্রম ও সংঘর্ষপূর্বক জীবনে উন্নতি, পরিশ্রম এবং সংঘর্ষ করে কিন্তু জীবনে উন্নতি লাভ হবে। তবে কর্মের পরিবর্তন হতে পারে। ব্যবসার জন্য ভালো সময়, তবে নিজের চেষ্টা চিন্তাভাবনার উপর বেশি করে জোর দিতে হবে। এই জায়গাটা মাথায় রাখুন। এই জোরটা দিন, ছোট ছোট ভাবুন, স্টেপ বাই স্টেপ ভাবুন। বৃহস্পতির রেমেডি আমি পরে বলে দেবো, রাশিপতির রেমেডি বলে দেবো, কোথায় কি থাকলে কি হচ্ছে, সেই রেমেডিটা ফলো করলে পরে অনেক দুশ্চিন্তা মুক্ত হয়ে থাকতে পারবেন। কারণ আপনার নিজস্ব জন্মছকে একটা কাজ করবে। যে কোনো সমস্যায় আমাকে নির্দ্বিধায় ফোন করুন, আপনাদের জন্য আমার দরজা খোলা। প্রচুর ফোন করেছেন মীন রাশি আমাকে। আর 1 মে বৃহস্পতি যাচ্ছে হচ্ছে বিশ্বতে গিয়ে ভাগ্যভাবে দৃষ্টি পড়লে অনেক পরিবর্তন ঘটা কিন্তু সম্ভব। 1 মের পর কিন্তু বৃহস্পতির ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি বিশ্বতে গিয়ে বৃষ্টিকে দৃষ্টি দিচ্ছে। তা সেই জায়গাটা কিন্তু অনেক কিছু ঘটবার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যয় প্রচুর হবে। রাশিতে রাহু থাকায় কি হবে, হঠাৎ করে অযাচিত খরচ, যেটা আপনি ভাবেননি সেসব খরচ কিন্তু ঘটতে থাকবে। ব্যয় কন্ট্রোল করে চলতে হবে, বাজেট করে প্ল্যান করে চলবার চেষ্টা করুন, নাহলে কিন্তু সমস্যায় পড়বেন। এবার চিকিৎসার জন্য বা মামলা মোকদ্দমার জন্য টাকা খরচের যোগ রয়েছে। আর ভ্রমণের জন্য টাকা খরচ হবে প্রচুর। আপনার মাইন্ড রিক্রিয়েশন, ভ্রমণ, মনের ইচ্ছা পূরণের জন্য বিদেশ ভ্রমণ হতে পারে। বর্তমানে দ্বিতীয় বৃহস্পতি ও দ্বাদশে শনি থাকা এই সময়ে যে কোনো খরচ যেটা হবে এখন, সেটা কিন্তু ভালো কোনো কাজের জন্য হবে, কিন্তু এরপরে কিন্তু আনএক্সপেক্টেড হইতে খরচা হবে। এই জায়গাটাকে কাটেল করে প্ল্যান করে বাজেট করে চলতে হবে। আর কোথাও কোনো ইনভেস্ট করার জন্য ব্যয় করতে পারেন, তবে বুঝে শুনে করবেন। সম্পত্তি কেনার ক্ষেত্রে চোখ বন্ধ করে ব্যয় করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে কাগজপত্র অবশ্যই দেখিয়ে নেবেন ভালো লয়ার দিয়ে। যারা পড়াশোনা করছেন ভালো মন্দ মিশিয়ে ফল লাভ হবে। পড়াশোনার জন্য দূরে কোথাও যেতে হতে পারে। আর উচ্চ বিদ্যায় যারা হায়ার স্টাডিজে পড়ছেন তাদের জন্য ভালো ফল তারা আশা করতে পারেন। যারা রিসার্চ করছেন, গবেষণা করছেন, তাদের জন্য অত্যন্ত ভালো সময়। রাশিতে রাহু রয়েছে, দ্বাদশে শনি রয়েছে, অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন। নিম্নবিদ্যায় আশানুরূপ ফল লাভ কিন্তু হবে না, মনোযোগের অভাব থাকবে, ফোকাসলেস হয়ে যেতে পারেন মাঝে মধ্যে। এই জায়গাটা মাথায় রেখে চলুন। আর শরীর স্বাস্থ্য কিন্তু ভোগাবে। ঠান্ডা লাগা, পেটের সমস্যা কিন্তু সারা বছর কম বেশি থাকবে। পা সংক্রান্ত সমস্যা, কোমর থেকে পায়ের নিচের অংশে সমস্যা থাকবে। বাতের সমস্যায় ভুগতে হবে। যাদের মানসিক সমস্যা আছে তারা কিন্তু মানসিক সমস্যার প্রকোপটা বাড়তে পারে, ডাক্তারি পরামর্শ নিয়ে চলবেন। প্রেমজ বিবাহের সম্ভাবনা এই বছর কিন্তু সবচেয়ে বেশি, এটা মাথায় রাখবেন। সোম মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে আপনাদের জন্য শুভ। যেহেতু 7.5 চলছে, আমি ছোট্ট রেমেডি 2-4টে বলে দিচ্ছি। হনুমান চালিসা প্রতি মঙ্গল এবং শনিবার করে পাঠ করুন, পারলে প্রতিদিন পাঠ করবেন, খুব ভালো ফল পাবেন।
আর 400 গ্রাম করে ছোলার ডাল, বৃহস্পতি পৃথ্বী রাশিতে যাচ্ছে, বর্তমানে অগ্নি রাশিতে রয়েছে। 400 গ্রাম করে ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে দান করুন, খুব ভালো ফল পাবেন। এবং প্রতিদিন যদি সম্ভব হয় গরুকে আটার রুটি খাওয়ান, যদি প্রতিদিন সম্ভব না হয় তো প্রতি বৃহস্পতিবার খাওয়ান। এই গেল ধনুরাশির কেমন কাটবে 1431 বাংলা নতুন বছর। ধন্যবাদ, নমস্কার।